মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার জুমার নামাজের পর সেখানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রবীণ এই নেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার পানি পানের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জামায়াতে আমির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সাথে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তার সাথে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার সভাপতি ডাক্তার এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির মহাসচিব ও স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার সার্বিক তদারকি করেন।